ডুওলিঙ্গো স্পিকিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ হচ্ছে না, এখন কি করা? দেখুন, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে স্পিকিং ফ্লুয়েন্সিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আমি ২ বার বললাম। তার কারণ হচ্ছে আপনার যদি স্পিকিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ না হয়, আপনি চাইলেও এখানে খুব ভালো স্কোর করতে পারবেন না। এইজন্য আজকের এই লেসনটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। কেননা আজকে আমরা আলোচনা করব ফ্লুয়েন্সি কেন দুর্বল হয় এবং সেটা কিভাবে আমরা সলিউশন করব এবং কোন স্টেপগুলো নিলে আমরা হচ্ছে ফ্লুয়েন্সিকে আরো ইমপ্রুভ করতে পারব। How to improve Duolingo speaking fluency for beginners যারা একদম শুরুর দিকে আছেন প্রিপারেশন এ তারা কিভাবে আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ করবেন সেটাই আজকে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। The speaking section of the Duolingo English test does not only test grammar এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু শুধুমাত্র আপনার গ্রামার টেস্ট করবে না। তাহলে কি টেস্ট করবে? অ্যান্ড vocabulary. It mainly measures এই জিনিসগুলো। নাম্বার 1 ফ্লুয়েন্সি, স্পিকিং স্মুথলি। আপনি যেন ইংরেজিটা নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো effortlessly বলতে পারেন। কথা বলার সময় যেন আপনার অনেক বেশি চিন্তা করতে না হয়। When you are talking, you don't need to think too much whether what you are talking and what you are trying to say. You need to be very, easy to speak up. You don't need to worry, you don't need to hesitate too much. Pronunciation, ক্লিয়ার স্পিচ। আপনি যা বলছেন সেটা যেন ক্লিয়ার, স্পষ্ট থাকে। গ্রামার অ্যাকুরেসি, vocabulary রেঞ্জ অ্যান্ড কোহেরেন্স। তার মানে হচ্ছে লজিক্যাল যে আইডিয়াস গুলো আছে বা আপনি যে কথাগুলো বলছেন, এগুলো যেন ক্রমানুযায়ী হয়। একটা কথার সাথে আরেকটা কথা যেন কানেকশন থাকে, কন্টিনিউইটি বজায় থাকে। এই জিনিসগুলো